কুয়েত বায়োমেট্রিক ফিঙ্গার। এখানে বলা হয়েছে কুয়েত বায়োমেট্রিক ফিঙ্গারের জন্য কুয়েত সরকার যেই নিয়মটা দিয়েছে সেটা হলো যে যারা কুয়েতের নাগরিক তাদের জন্য ছিল 30শে সেপ্টেম্বর পর্যন্ত ডেট, আর যারা কুয়েতে এসে কাজ করছে অর্থাৎ যারা প্রবাসী আছে বাংলা ভাষায় তাদের জন্য 30শে ডিসেম্বর পর্যন্ত এই ফিঙ্গারপ্রিন্টের ডেট বাড়ানো হয়েছে। তো জরুরি ভিত্তিতে এটা বাড়ানো হয়েছে। 30শে ডিসেম্বরের মধ্যে যাদের বায়োমেট্রিক ফিঙ্গার এখনও পর্যন্ত বাকি আছে খুব তাড়াতাড়ি করে নেবেন, কারণ এটা খুব ইম্পর্টেন্ট বা দরকার। না হলে ভবিষ্যতে 2025-এ আপনার একদিন পেরিয়ে গেলে আপনার পরবর্তীতে কোনো একামা লাগবে না বা একামা বানাতে পারবেন না, বা আর কুয়েতে আপনি কাজ করতে পারবেন না। হয়তো যদিও বা লুকিয়ে চুরি করে কাজ করেন, ধরা পড়লে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাকে সফরে পাঠিয়ে দেবে বা বাড়ি পাঠিয়ে দেবে। সেই জন্য জরুরি ভিত্তিতে বলা হচ্ছে যে 30শে ডিসেম্বরের আগে অবধি আপনারা ফিঙ্গারপ্রিন্টটা করে নেবেন। এটা খুব ইম্পর্টেন্ট। আগে তাই অনেকে গুরুত্ব দিচ্ছিল না, তবে অনেক প্রবাসী করে ফেলেছে, আর মাত্র 25% প্রবাসী বাকি ছিল। এই মাসের আপডেট অনুযায়ী এখনও পর্যন্ত 15% মানুষ বাকি আছে, বাকি প্রবাসী মানুষ, বাকি সবাই করে ফেলেছে। তো 15%-এর মধ্যে যদি আপনি থেকে থাকেন তাহলে অবশ্যই ফিঙ্গারপ্রিন্টটা করে নেবেন, ভবিষ্যতে তাহলে কোনো প্রবলেম আসবে না। এটা সরকারের নিয়ম, যেহেতু সরকার অনুযায়ী। এই যে আমি গুগল ট্রান্সলেট করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, এই যে গুগলে সার্চ করে পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আমি যেটা, এই যে দেখুন গুগলে সার্চ করলাম, এটা কুয়েত বায়োমেট্রিক ফিঙ্গার বলে সার্চ করেছি, এখানে চলে এসছে। এই লেখা আছে যে ইংরেজিতে লেখা আছে যে এখানে 30শে ডিসেম্বর পর্যন্ত রেজিস্টার করা যাবে। তো আপনারা অবশ্যই রেজিস্টার করে নেবেন। যারা এখনও পর্যন্ত বাকি আছে রেজিস্টার করতে, অবশ্যই অত্যন্ত জরুরি এটা বা গুরুত্বপূর্ণ, করে নেওয়াটা বাধ্যতামূলক। মানে এটা ফিঙ্গারপ্রিন্টটা করে নেবেন, খাটনি কিছুই নেই। অনলাইনে একটা অ্যাপ্লাই করতে হয়। যদি আপনি কপিলের ঘরে কাজ করেন তাহলে কপিলই সেটা করে দেবে। যাদের হয়েছে, মানে আমাকে যেমন আজকে আমার এটা শেষ হলো, আমি এতদিন থেকে চিন্তায় ছিলাম যে আমার কবে হবে। আমাকে নিয়ে গিয়েছিল আজকে কপিলের মেয়ে, সেখানে আমরা 4 জন গিয়েছিলাম। আমাদের 2 জন খাদ্দামা ছিল, আমি ছিলাম, আর একটা ওর খাদ্দামা ছিল, আর ওটা গিয়েছিল মানে ওর মেয়েটা, আর ড্রাইভার ছিল। ঠিক আছে, টোটাল 5 জন আমরা গিয়েছিলাম আজকে ফিঙ্গার করতে। মাত্র আমাদের আধা ঘন্টার মধ্যে কমপ্লিট হয়ে গিয়েছে। গিয়েছিলাম 8:30টায়, চলে এসেছি 9:30টায়, মানে যেতে আসতে যেটুকুন টাইম, আর ওখানে আধা ঘন্টার মতো লেগেছিল। গিয়ে কোনো কাজ নেই, অ্যাপ্লিকেশন নাম্বার যেটা দেখালে পরে একটা টোকন দিয়ে দেবে, টোকন অনুযায়ী কাউন্টারে পাঠিয়ে দেবে। হয়তো কিছুক্ষণের জন্য অপেক্ষা করতে হতে পারে, আমাদের যেমন আধা ঘন্টা অপেক্ষার মধ্যে হয়ে গেছিলো। তো ওই টোকন কাউন্টারে নিয়ে যাওয়ার পরে হাতের ফিঙ্গার, চোখের ফিঙ্গার আর চোখের একটা ফটো তুলে নেয়, বাস এই হচ্ছে কাজ, আর কোনো কাজ নেই। কি লাগবে সঙ্গে? সঙ্গে হলে একামা যদি থাকে আপনার একামা নিয়ে যাবেন, যদি না থাকে একামা, যদি নয় হয়ে থাকে বা ডেট এক্সপায়ার হয়ে গেছে তাহলে পাসপোর্ট নিয়ে গেলে হবে। খালি একবার দেখে, বাস এটাই হচ্ছে মেন ব্যাপার বা মেন কার্যকলাপ। তো যারা ফিঙ্গারপ্রিন্টে এখনও বাকি আছে তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই করে নেবেন, কারণ এটা খুব জরুরি। 30শে ডিসেম্বরের মধ্যে করে নেবেন। ভিডিওটা এখানে রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। তো তখনের জন্য টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।